বেদাত হইল যেটা তিরমিজি শরীফের 2697 নম্বর হাদিসের মধ্যে বলা হচ্ছে, মান আহদাসা ফি আমরিনা হাদা লাইসা মিনহা ফাহুয়া রাদ্দুন। যেই ব্যক্তি আমার দ্বীনের মধ্যে এমন কিছু ঢুকাইলো যেটা এই দ্বীনের অন্তর্ভুক্ত না, শরীয়তের অন্তর্ভুক্ত না, কোরআন হাদিসের মধ্যে নাই, সেটাই বেদাত। সেটাই কি বেদাত? সেটাই কি প্রত্যাখ্যাত। এখন আমরা কি বলি যে মাইক ব্যবহার করে নামাজ পড়া সুন্নত, মুস্তাহাব, ওয়াজিব? আমরা বলি? আমরা কি বলি যে বিমানে ভ্রমণ করা ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব? বিমান দিয়ে ভ্রমণ করলে সওয়াব হয়, এরপরে ট্রেন দিয়ে ভ্রমণ করলে সওয়াব হয়, আমরা এটা বলি? যদি বলতাম তাইলে বেদাত হইতো। এটা আমরা আমাদের প্রয়োজন আমরা পুরো করি, এবং তারা তাদের মূর্খতার চূড়ান্ত প্রদর্শন হিসাবে এটা বলে, এই হুজুর আপনার অস্তিত্ব কি আল্লাহ রাসূলের জামানায় ছিল না, সুতরাং আপনি নিজেই একটা বেদাত। নাউযুবিল্লাহ। আপনি সূরা হুজুরাতের 1 নম্বর আয়াত তেলাওয়াত করলাম, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। হে আমার মুমিন বান্দারা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগে বেড়ে যেও না। আল্লাহ তাআলা কোরআনে যেটা বলছেন সেটার আগে বেড়ে যেও না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে যেটা বলছেন, আল্লাহ রাসূল যেই তরিকা, যেই পদ্ধতি, যেই ইবাদতের যেই নিয়ম শিখাই দিছে, নিজে থেকে পাকনামি কইরা, পণ্ডিতি কইরা সেইটাকে ক্রস কইরা যাওয়ার চেষ্টা কইরো না। আমাদের মধ্যে অনেক সূক্ষ্মভাবে বিদআতটাকে ঢুকাইয়া দেওয়া হইতেছে, অনেক সূক্ষ্মভাবে বিদআতটাকে ঢুকাইয়া দেওয়া হইতেছে। এমনকি আমরা বিদআতটাকে সওয়াবের কাজ মনে করে আমরা করতেছি। আমাদের জোশের সাথে আমাদের হুশটাকেও ঠিক রাখতে হবে। দেখেন, বুখারী শরীফের 5063 নম্বর হাদিস, 3 জন সাহাবীর ঘটনা। তারা জোশে কি করছিল দেখেন তো। ইমাম বুখারী 5063 নম্বর হাদিসের মধ্যে এটা আনছেন, যা সালাসাতু রাতিন ইলা আজওয়াজি ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 জন ব্যক্তির একটা দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের ঘরের কাছে আসলো, ঘরের নিকটে আসলো। ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলেন। ফালাম্মা উখবিরু, যখন তাদেরকে বলা হইল, ফাকান্নামা তাকাল্লু, কেমন যেন তারা নিজেদের আমলটাকে কম মনে করতে লাগলো, যে কই আল্লাহ রাসূল কত ইবাদত করে, কত আল্লাহরে ডাকে, সেই জায়গায় আমরা আর কতটুকু ইবাদত করি। আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে কোথায় নবীজি আর কোথায় আমরা? গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আমার নবীর তো আগের পরের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং 3 জনের একজন বলতেছে, আনা উসাল্লি আবাদান, আমি আজকে থেকে সারা জীবন খালি নামাজে পড়বো, কোনো রেস্ট টেস্ট আর কোনো কিছু করতাম না। আরেকজন বলতেছে, ওয়া আনা আসুমু দাহরা, আমি সারা বছর রোজা রাখবো, ওয়ালা উফতিরু, রোজা টোজা আমি ভাঙতাম না, খালি রোজাই রাখবো। আরেকজন বলতেছে, ওয়া আনা আতাজিলুন নিসা, আমি কোনো মহিলা মানুষের ধারে কাছেই যাইতাম না, জীবনে কোনোদিন বিয়ে শাদী করতাম না। হ্যাঁ, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে আসলো। যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে আসছে। আয়েশা বলতেছে, এই আনতুমুল লাযিনা কুনতুম কাযা ওয়া কাযা, এই তোমরাই তারা নাকি যারা এই কথা বলছো? শোনো, ইন্নী লাআখশাকুম বিল্লাহ, ওয়াল্লাহি ইন্নী লাআখশাকুম বিল্লাহ ওয়া আত্তাকুম ইলাল্লাহ, খোদার কসম করে বলছি, আমি আমার আল্লাহকে তোমাদের থেকে বেশি ভয় করি, কিন্তু আমি নামাজ পড়ি আবার রেস্টও নেই, আমি রোজা রাখি আবার ইফতারও করি, রোজা ভাঙিও, আমি মহিলাদের থেকে দূরে থাকি না, আমি বিয়ে শাদীও কি করি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফেরায় নিল, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আজকে যারা এই সুন্নতকে বাদ দিয়ে বেদাতি কার্যকলাপ, সওয়াবের কাজ মনে কইরা, বিভিন্ন পণ্ডিতি কইরা এই শরীয়তের মধ্যে ঢুকায়া সওয়াবের কাজ মনে কইরা করতেছে, তারা আমার নবীর উম্মত না। তারা আমার নবীর কি না? উম্মত না। এই যে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ আল্লাহর রাসূলের আগে বাইরো না, অর্থাৎ কোরআন হাদিসের আগে তোমরা বাইরো না। যেমন আমি আপনাকে কয়েকটা উদাহরণ দেই, আপনারা বুঝবেন, তাহলে সুন্নত আর বেদাতের পার্থক্যটা আপনাদের বুঝে আসবে, যে সুন্নত কোনটা, বেদাত কোনটা। যেমন ধরেন,
এই যে আমরা যে আজান দেই, আজানের শব্দ এবং আজানের সময় এটা আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে নির্ধারিত নাকি নির্ধারিত না? নির্ধারিত। এখন অনেক মসজিদের মধ্যে দেখবেন আজানের আগে বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই নবীর উপর দুরূদ পড়া কি খারাপ? এই নবীর উপর দুরূদ পড়া সওয়াবের কাজ না গুনাহের কাজ? সওয়াবের কাজ। এখন কথা হইলো আমি আজানের আগে যদি দুরূদ পড়ি তাহলে সমস্যা কই? নবীজির উপর দুরূদ আমি যে কোনো সময় পড়তে পারি, আজানের আগে পড়লে সমস্যাটা কই? প্রশ্ন আসে কি আসে না? এখন দেখতে হবে যে আল্লাহর রাসূলের জামানায় যারা যারা আজান দিয়েছে তারা আজানের আগে এটা পড়েছে কিনা, আল্লাহর রাসূল পড়তে বলেছে কিনা। দুরূদ পড়া অবশ্যই ভালো কাজ, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সাহাবী আজানের আগে এই দুরূদ পড়েন নাই। সুতরাং আমি আপনি আমার আপনার কাছে এটা যতই ভালো লাগুক, আমি আপনি যদি আজানের আগে এই দুরূদ এক কইরা দেই, এইটা স্পষ্টভাবেই বিদআত। এটা স্পষ্টভাবে কি হবে? বিদআত হবে। যুক্তি দিয়ে ইসলাম চলে না, কোরআন হাদিস দিয়ে ইসলাম চলে। দেখেন, এই যে দেখেন কথার কথা, আমরা যখন সফর করব 48 মাইল বা 77 কিলোমিটারের উপরে যখন আমরা সফর করব বা সফরের নিয়তে বের হব, বের হয়ে যখন নিজের এলাকার বাইরে যাব, তখন আমাদের ওই 4 রাকাত বিশিষ্ট নামাজগুলো কি করতে হয়? কসর করতে হয়। 4 রাকাত বিশিষ্ট নামাজগুলো 2 রাকাত পড়তে হয় যদি আমি একাকি পড়ি। আর কোনো মুকিম ইমামের পিছনে পড়লে তার অনুসরণে 4 রাকাত পড়লে 4 রাকাতই পড়বো, কিন্তু একাকি পড়লে আমি জোহর, এরপরে হচ্ছে আসর, এরপরে ঈশা, এগুলো কয় রাকাত করে পড়বো? 2 রাকাত। এখন কোন পণ্ডিত ঈশা যদি যুক্তি দেয় আল্লাহ রাসূলের জামানায় পায়ে হাইটা সফর করতো, আল্লাহ রাসূলের জামানায় উটমুট দিয়ে সফর করতো, এখন তোমরা বিমান দিয়ে সফর করো, ট্রেন দিয়ে সফর করো, বাস দিয়ে সফর করো, এখন তো কষ্ট হয় না। সুতরাং আমি নামাজ কি করবো না? কসর করবো না, আমি সফর অবস্থায় 4 রাকাত নামাজ পড়বো। তার সওয়াব হইব না গুনাহ হইব? সওয়াব হইব না গুনাহ হইব? কেন? কারণ আল্লাহ রাসূলের তরিকার বাইরে গিয়ে করেছে এবং এটা কি হয়ে যাবে? বেদাত হয়ে যাবে। আরেকটা উদাহরণ নেন, যেমন 5 ওয়াক্ত নামাজের সময় আজান ইকামত হয় কিনা? জুমার সময় আজান ইকামত হয় কিনা? আজান ইকামত কেন হয়? যাতে করে মানুষজন জামাতে শরীক হইতে পারে। আজান হইলে বুঝে না কিছুক্ষণ পরে নামাজ হবে, নামাজের মধ্যে কি হইতে হবে? শরীক হইতে হবে। এই জন্যই তো এখন আমাদের সমাজের মধ্যে সব থেকে বড় জামাত কোন নামাজের হয় বলেন তো দেখি, কেউ বলতে পারেন কিনা? ঈদের নামাজ। মাশাআল্লাহ, শাবাশ। কোন নামাজের জামাত সব থেকে বড় হয়? ঈদের নামাজ। তাইলে এখন 5 ওয়াক্ত নামাজের সময় আমরা আজান দেই, জুমার সময় আমরা আজান দেই যাতে মানুষ নামাজ পায়। ঈদের সময় এত বড় জামাত হয়, ঈদের সময় আমরা আজান কেন দিব না? সমস্যা কোথায়? ঈদের নামাজের সময় আমরা আজান দিব, কোনো সমস্যা আছে কি? সমস্যা নাই মুরব্বী? অবশ্যই আছে। কারণ আল্লাহ রাসূল দেন নাই, সাহাবায়ে কেরাম দেন নাই, সুযোগ থাকা সত্ত্বেও কি দেন নাই? আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম যেই কাজের সুযোগ থাকা সত্ত্বেও যেই কাজ করেন নাই, সেটা অনুমোদিত না হওয়ার জন্য কি দলিল? এখন কোন পণ্ডিত যদি আইসা বলে যে না, আজান যেহেতু 5 ওয়াক্ত নামাজে দেই তাইলে ঈদের সময়ও দিব, তাইলে ওইটা সুন্নাত থাকবে না? বেদাত হয়ে যাবে। কি হয়ে যাবে? বেদাত হয়ে যাবে। এরপর অনেকে বলে হুজুর এমনি আপনারা কত দোয়া করেন, তো জানাজার পরে দোয়া করলে সমস্যা কি? জানাজার পরে দোয়াটা করলে সমস্যা কি? দোয়া তো আপনারা করেনি। এখন দোয়ার মধ্যে পরে যাইতাছি। এখন কথা হইল আমরা দোয়া কি করি? নামাজের শেষে করি। নামাজের মধ্যে রুকু সেজদা আছে না নাই? এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি জানাজার নামাজে রুকু সেজদা কেন করেন না? এই জানাজার নামাজ আজকে থেকে আমরা রুকু সেজদা দিয়ে পড়বো, এই পড়বেন নি? এই কেন পড়বেন না? কারণ আল্লাহ রাসূল করেন নাই। তাহলে এইটার যে উত্তর সেটারও একই উত্তর, ঠিক আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলছেন যত তাড়াতাড়ি সম্ভব কাফন দাফনের ব্যবস্থা করো, মাটি দেওয়ার ব্যবস্থা করো। দোয়া কইরা দেরি করার কোনো কি নাই, দরকার নাই। আল্লাহ রাসূল করেন নাই, তার সাহাবায়ে কেরাম করেন নাই, সেটা আমার আপনার যতই ভালো লাগুক, আমার আপনার যতই মনে ধরুক, সেই কাজ আমি আপনি যদি আল্লাহ রাসূলের সচ্চা উম্মত যদি আমরা হয়ে থাকি, সেই কাজ আমি আপনি করতে পারি না। বুঝতে পারছেন আপনারা বিষয়টা? দেখেন আজকে বেদাতি ভাইদেরকে আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নেই। আমি আপনাদের কল্যাণকামী, যদি কল্যাণকামী না হইতাম আপনাদের এই বিষয়গুলো আমি ধরাই দিতাম না। আপনাদের সাথে আমার কোনো সমস্যা নেই, আমার কথায় দয়া করে আপনারা কেউ কষ্ট পাবেন না। আমি চাই আপনারা সঠিক বিষয়টা জানেন, সঠিক পথে আপনারা চলে আসেন। আজকে বেদাতি ভাইদেরকে যখন বলা হয় যে ভাই আপনি যে এই কাজটা করলেন এটা তো বেদাত হইল, এই যে আপনি যে এটা করলেন
এরপরে আরো যা যা করলেন এটা তো বেদাত হইল। তখন তারা উল্টা যুক্তি দেয়, হুজুর বেদাত তো আপনারাও করেন, মসজিদের মধ্যে মাইক ব্যবহার করেন, আপনারা বিমানে চড়েন, আপনারা ট্রেনে চড়েন। আল্লাহ রাসূলের জমানায় বিমান ছিল? আল্লাহ রাসূলের জমানায় ট্রেন ছিল? আল্লাহ রাসূলের জমানায় মাইক ছিল? তা আপনারা তো এগুলো ব্যবহার করেন, তাইলে বেদাত আপনারাও করেন। আরে যুক্তির মধ্যে কোনো ভেজাল আছে? ভেজাল তো নাই। আমি বলবো তোমরা ভাই বেদাতের সংজ্ঞাই বুঝো নাই। বেদাত হইল যেটা তিরমিজি শরীফের 2697 নম্বর হাদিসের মধ্যে বলা হচ্ছে, মান আহদাসা ফি আমরিনা হাদা লাইসা মিনহা ফাহুয়া রাদ্দুন। যেই ব্যক্তি আমার দ্বীনের মধ্যে এমন কিছু ঢুকাইলো যেটা এই দ্বীনের অন্তর্ভুক্ত না, শরীয়তের অন্তর্ভুক্ত না, কোরআন হাদিসের মধ্যে নাই, সেটাই বেদাত। সেটাই কি বেদাত? সেটাই কি প্রত্যাখ্যাত। এখন আমরা কি বলি যে মাইক ব্যবহার করে নামাজ পড়া সুন্নত, মুস্তাহাব, ওয়াজিব? আমরা বলি? আমরা কি বলি যে বিমানে ভ্রমণ করা ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব? বিমান দিয়ে ভ্রমণ করলে সওয়াব হয়, এরপরে ট্রেন দিয়ে ভ্রমণ করলে সওয়াব হয়, আমরা এটা বলি? যদি বলতাম তাইলে বেদাত হইতো। এটা আমরা আমাদের প্রয়োজন আমরা পুরা করি, এবং তারা তাদের মূর্খতার চূড়ান্ত প্রদর্শন হিসাবে এটা বলে, এই হুজুর আপনার অস্তিত্ব কি আল্লাহ রাসূলের জমানায় ছিল? ছিল না, সুতরাং আপনি নিজেই একটা বেদাত। নাউজুবিল্লাহ, আপনি নিজেই কি একটা বেদাত। এবং তারা এই প্রশ্নগুলো ছুড়ে দিয়ে নিজেদেরকে অনেক বড় পণ্ডিত মনে করতে শুরু করে। আজকে আপনাকে আপনার ভুল ধরায় দেওয়ার পরে আপনি যদি 2-3টা তর্ক আপনি দিয়ে ফেলেন, তাহলে কি আপনি মনে করেন বেদাতটা হালাল হয়ে গেল? কখনোই না। আবার যারা স্বীকার করে তাদেরকে বললে বলে, হুজুর এটা বেদাত ঠিক আছে, কিন্তু এটা হলো কি বেদাতে হাসানা। বলে কি বলে না? হুজুর এটা হলো বেদাতে হাসানা। আরে বেটা, আল্লাহ রাসূলের এত এত সুন্নাত, এত এত হাদিস, এই সিয়াসিত্তার কিতাব সহ কত শত শত হাদিসের কিতাবের মধ্যে আছে, তুমি হাদিস বাদ দিয়া তুমি বেদাতে হাসানা করতে যাও কেন? এরপরে আরেক দলিল তারা দেয়, আরেক উত্তর তারা দেয়। যদি বলি যে ভাই এই কাজটা তো বেদাত, এই কাজটা তো করলে গুনাহ হইতাছে, কই হুজুর এটা যে গুনাহ হইতাছে দলিল কি কই আছে? কোথায় এই কাজ করতে নিষেধ করছে? হুজুর এই আজানের আগে আপনি বললেন যে এই দুরূদ পড়া যাবে না, আজানের আগে যে দুরূদ পড়া যাবে না, এইটা কোরআন হাদিসের কোন জায়গায় নিষেধ আছে বলেন? এইটা হইলো তাদের দলের। মনে করতেছে অনেক বড় কথা বইলা ফেইল। সাধারণ মানুষকে এইভাবে বিভ্রান্ত করা যায়, আলেম ওলামাদেরকে এইভাবে কি করা যায় না? বিভ্রান্ত করা যায় না। তুমি মুসলমান, তোমার তো উচিত ছিল কোরআনের মধ্যে আমি যে একটা কাজ করবো এটা কোরআনে আছে কিনা আগে আমি দেখি। আমি যদি না পারি আমি কোনো আলেমকে জিজ্ঞাসা করি যে এটা কোরআনে আছে কিনা। আমি যে এই কাজটা করবো আমি দেখি হাদিসে আছে কিনা। আমি যে এই কাজটা করবো আমি দেখি এটা উম্মতে মুহাম্মাদি বা শরীয়তে মুহাম্মাদের মধ্যে এটা আছে কি না। সেইটা না কইরা আমার মনে চাইলো আমি একটা কাজ শুরু করে দিলাম, করতে শুরু করলাম, কেউ জিজ্ঞাসা করার পরে আমি জিজ্ঞাসা করতেছি নিষেধ আছে কোন জায়গায়। আরে বেটা, তুমি যে এই কাজটা শুরু করলা তোমার উপর তো দায়িত্ব ছিল এইটার অনুমোদন কোন জায়গায় আছে এইটা দেখা এরপরে ইবাদত করা, ঠিক কিনা? তো তুমি সেইটা করো না, তোমার জিজ্ঞাসা করলেই বলো যে তুমি এটা হুজুর নিষেধ আছে কোন জায়গায়। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজে সামর্থ্য থাকার পরেও যেই কাজটা করেন নাই, হ্যাঁ সেটাও ওই কাজ নাজায়েজ হওয়ার দলিল। ঈদের নামাজের আগে আল্লাহ রাসূল নফল নামাজ পড়তেন না, সাহাবায়ে কেরাম পড়তেন না, চাইলে পড়তে পারতেন না। এখন চাওয়ার পরও মানে উনি চাইলেই পড়তে পারতেন, ইচ্ছা করলেই পড়তে পারতেন, কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহ রাসূল যেই কাজ করেন নাই সাহাবীরাও করেন নাই, ওই কাজ এটা যে জায়েজ না সেটা জায়েজ না হওয়ার জন্য কি এটা দলিল। এটা কি দলিল? দেখেন এই জন্য আমাদের সূক্ষ্মভাবে আমাদের মধ্যে বেদাতটাকে ঢুকাই দেওয়া হইতেছে। বেদাত দেখতে অনেক মজা, করতে অনেক মজা, দেখবেন গুনার কাম করতে অনেক ভালো লাগে। বেদাতের মতো মজা আর কোনো কিছু নাই। ইমানদার বান্দা যারা আছে, নামাজি বান্দা যারা আছে, তাদের কাছে বেদাতের মতো মজা আর কিছু নাই। যখন বেদাতটা করা হয় তখন যে কি মজা লাগে, যারা করে তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন। তো এই জন্য ভাই দেখেন আমাদেরকে এই বেদাত থেকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে। আর এই বেদাত থেকে আমরা তখনই বাঁচতে পারবো যখন কোরআন হাদিসের আলো আমাদের মধ্যে আসবে। আজকে আপনার হয়তো বয়স হয়ে গেছে, কোরআন হাদিসের আলো হয়তো আপনার মধ্যে আসে নাই। আপনার সন্তানটাকে আপনি মাদ্রাসায় দেন, আপনার নাতিটাকে আপনি মাদ্রাসায় দেন, আপনার সন্তানটাকে আপনি কোরআন শিখান, আপনার নাতিটাকে আপনি এই যে হাতির ঝিল, এই যে এইখানে যেই মাদ্রাসাটা হয়েছে, যেই মাদ্রাসার উদ্যোগে এই মাহফিল হয়েছে, এইখান থেকে শত শত আলেম বের হয়ে যাচ্ছে, কিন্তু আপনি আমি এই এলাকার মধ্যে বসবাস কইরা আমার সন্তানকে আমি আপনি আলেম বানাইতে পারতেছি না। এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয়। আমি 2-3টা হাদিস বলে আমি শেষ করে দিব। দেখেন তিরমিজি মুসনাদে আহমদের মধ্যে, নাসাই শরীফ
কিসের মধ্যে? নাসাই শরীফের 215 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ইন্না লিল্লাহি মিন আহলিন, ইন্না লিল্লাহি আহলিন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, যে মানুষদের মধ্যেও আল্লাহর পরিবারভুক্ত কি আছে? লোক আছে। তখন জিজ্ঞাসা করা হইল, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হুম, হে আল্লাহর রাসূল, মানুষদের মধ্যে আবার আল্লাহর পরিবারের লোক কেটা? তখন আল্লাহর রাসূল বললেন, তখন আল্লাহ রাসূল কি বললেন? আহলুল কুরআন, তারা হলো কি? কুরআনওয়ালা, হাদিসওয়ালা উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। এরপরে দেখেন আবু দাউদ শরীফের 1453 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, এই যেই ব্যক্তি এই কোরআনকে পড়বে, এই কোরআনের ধারক বাহক যেই ব্যক্তি আছে এবং এই কোরআন অনুযায়ী যেই ব্যক্তি আমল করবে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, ওই ব্যক্তির পিতামাতাকে কিয়ামতের দিন নূরের তাজ পরানো হবে। সুবহানাল্লাহ। আপনারা কি চান কি চান না? আপনাদের সন্তানের উসিলায় আপনাদের মাথার মধ্যে নূরের তাজ উঠবে হাসরের ময়দানে, এটা আপনারা চান কি চান না? চাইলে কি করতে হবে? নিজের সন্তানটাকে মাদ্রাসায় পড়াতে হবে, নিজের সন্তানটাকে আলেম বানাইতে হবে। আরেকটা হাদিস বলে আমি শেষ করে দিব। নাসাই শরীফের আমি নামটা ভুলে গেছি, নাসাই বা ইবনে মাজাহ হবে, 216 নম্বর হাদিস। ওইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মান ক্বারাআল কুরআনা ওয়াস্তাযহারাহু, যেই ব্যক্তি কোরআন শিক্ষা করবে, যেই ব্যক্তি কোরআন পড়বে, যেই ব্যক্তি কোরআনের ধারক বাহক হবে, ওয়া হাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এবং কোরআনের মধ্যে যেটা হালাল যেটা হারাম, হারামকে হারাম মনে করবে, হালালকে হালাল মনে করবে, ওই ব্যক্তিকে আদখালাহুল্লাহুল জান্নাহ, আমি আল্লাহ তারে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। وشفعه في عشرة من أهلها كلهم قد وجبت له النار, এবং ওই ব্যক্তির পরিবারের মধ্যে এমন 10 জন লোক যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তির ব্যাপারে আমি ওই হাফেজে কুরআন, আমি ওই আলেমের সুপারিশকে গ্রহণ করব এবং ওই জাহান্নামীদেরকে আমি সোজা জান্নাতের মধ্যে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। আপনারা চান কি চান না? যদি চান তাহলে সন্তানটাকে কোথায় দিতে হবে? মাদ্রাসায় দিতে হবে। কে কে নিজের সন্তান, নিজের নাতি নাতনিকে আলেম বানাবেন, হাফেজ বানাবেন? হাত তোলেন। ওয়াদা করলেন তো? ওয়াদা করলেন তো? এই যে মনে রাখলাম, এই যে আল্লাহর সাথে ওয়াদা হয়ে গেল, সকলে দিবেন তো ইনশাআল্লাহ? যে কথাগুলো বললাম শুরু থেকে, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপরে যিনি বললেন, যারা শুনলেন, সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।